সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। জরুরি সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন। এর আগে আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। বৈঠকের পর সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দেওয়ার সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে নতুন করে 5 দফা দাবি জানিয়েছেন তারা। এছাড়া ঘোষিত 6 দফা দাবি বাস্তবায়ন না হলে 24 ঘন্টা পর নতুন কর্মসূচির ঘোষণায় আলটিমেটাম দেওয়া হয়েছে। সন্ধ্যায় ঢাকা কলেজে শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, সাত কলেজের শিক্ষার্থীরা দাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। সবচেয়ে বড় সমস্যা ছিল পরিচয়ের বিষয়টি। সরকারকে সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছেন তারা শিক্ষার্থীদের কথা শুনেছেন, দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষ চূড়ান্তভাবে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ে আশ্বাস দিয়েছেন। সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।